নমস্কার বন্ধুরা, সুপ্রীতিস লাইফস্টাইল এন্ড কবিতা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, তাই চলে এলাম নতুন ভিডিওতে। আজকে আমার আলোচনার বিষয় হলো মায়ের থেকে আপন পৃথিবীতে বড় কেউ নেই। সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো বর্তমানে আমার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সম্পর্কে আপনারা তো সবাই জানেন যে আমার হাজব্যান্ড মারা গেছেন প্রায় 2 মাস হতে চললো। তো খুবই খারাপ পরিস্থিতি পার করে এগিয়ে এসেছি সামনের দিকে। খুবই খারাপ সময় আমি পার করেছি এবং এখন আমি শারীরিক মানসিক দিক দিয়ে খুবই খারাপ আছি। খুবই খারাপ ছিলাম, শরীর এবং মন খুবই খারাপ ছিল। তো সবথেকে গুরুত্বপূর্ণ হলো আমার জীবনে যেটা ঘটে গেছে। তো এই সমস্ত কিছুর পিছনে ছিলেন আমার মা। মানে আমার শারীরিক মানসিক এসব সুস্থতার পিছনে সবথেকে অবদান রয়েছে আমার মায়ের। আমার মা কে আর বলবো, আমার নিজের মা নয়, আমার মা মারা গেছেন অনেক ছোট বয়সে। তো তারপরে আমার বাবা বিয়ে করেছেন, ভাগ্য করে এমন একটা মা পেয়েছি। সবাই বলে সৎ মা, কিন্তু না, সৎ মা মানে খারাপ, কিন্তু সেটা আমি বলবো না। আমার মায়ের মতো মা হয়তো পৃথিবীতে আছে কিনা বলতে পারবো না। যে এমন একজন মা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। আমার হাজব্যান্ড মারা গেছেন সেই রাতে থেকে আমার মা আমার পাশে ছিলেন। কেউ আমার পাশে তেমনভাবে ছিল না। শ্বশুরবাড়ির লোক খুব ব্যস্ত ছিলেন। তারা এখনও ব্যস্ত তাদের সংসার রয়েছে, তাদের অনেক রকম কাজ নিয়ে তারা ব্যস্ত। তারা আমার খোঁজখবর রাখেন, ভালোবাসেন, সব ঠিকই আছেন, কিন্তু সব সময় তারা আমার পাশে থাকতে পারে না, যার যার সংসার রয়েছে। তো আমি আমার খারাপ সময় আমার মাকে কাছে পেয়েছি। আমার মা খুব ভালো মনের একজন মানুষ। সেই আমার হাজব্যান্ড যখন মারা গেছেন সেই রাত্রি থেকে কিছুদিন আমার কাছে ছিলেন। আমার বাবা খুব অসুস্থ, তবুও সেই খারাপ সময় আমার মা আমার পাশে ছিলেন। তারপরে মোটামুটি খরচ হলো আমার হাজব্যান্ডের, শ্রাদ্ধ খরচ এসব হওয়ার পরে মা চলে আসলেন। তখন থেকে আমি খুব একা হয়ে গেছি। রাত্রে থাকা খুবই মুশকিল হয়ে যায়, শরীর এবং মন খুবই খারাপ হয়ে যায়। তারপরে আমি থাকতে পারছিলাম না, খুবই শারীরিক মানসিক দিক দিয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম। ডাক্তার বললেন যে আপনি কখনো একা ঘরে থাকবেন না। শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো এবং শারীরিক মানসিক দুই দিক দিয়ে আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম। তারপরে আমার মা বাবা বললেন যে কিছুদিন আমাদের কাছে এসে থাক, একা একা রাত্রে কাটাস, শরীর মন খুবই খারাপ হয়ে যায়। তো বাবার বাড়িতে বেশি সময় কাটাচ্ছি। বাবা মা খুবই আমাকে যত্ন করছেন। তারপরে ভাইয়ের বউরা খুবই যত্ন করছেন এবং মা টাইমে টাইমে খাওয়াচ্ছেন এবং আমার খেয়াল রাখছেন। আর অসুস্থ বাবা, তবু সেই বাবাকে ফেলে আমার পাশে আমার মা রাত্রে থাকেন। আমার মা বলেন যে তোকে একা ঘরে থাকতে দেবো না, একা ঘরে থাকলে তোর শারীরিক মানসিক দুই দিক দিয়ে তোর ক্ষতি হবে। তাই জন্য মা পাশে থাকেন। আর বাবার কোনো কিছু প্রয়োজন হলে মা আমার কাছ থেকে উঠে বাবাকে দেখে আসেন। তো এইভাবে আমি কাটাচ্ছি। তারপরে শ্বশুরবাড়িতে যাচ্ছি মাঝে মধ্যে। আর শরীর সুস্থ হয়ে গেলে এবং বাবা কিছুটা সুস্থ হয়ে গেলে আমি আবার শ্বশুরবাড়িতে ফিরে যাব। এখন ঠিকঠাক মতো থাকতে পারছি না। তবে একটা কথাই বলবো যে আমার এই শরীর সুস্থ এবং মন সুস্থের পিছনে আমার মায়ের অবদান অনেক বেশি। এমন মা কয়জন পায় সেটা বলতে পারবো না, কিন্তু আমার এই অসময়ে আমার মা আমার পাশে আছেন এবং মায়ের জন্য অনেক ভালোবাসা রইল। আগামী দিনে মাকে আমি অনেক ভালোবাসতে চাই এবং মায়ের জন্য অনেক কিছু আমি করতে চাই। তারপরে জানি না আমি কেমন থাকবো এবং আমার আগামী দিন আমার কেমন কাটবে। তবে এমন একটা মা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার, যে মা নিজের সমস্ত কিছু বিলিয়ে দিয়েছেন আমার জন্য অনেক কিছু করছেন, আমাকে ঠিকমতো সেবা যত্ন করছেন। তারপরে আমার কখন কী লাগবে, টাকা পয়সা, তারপরে বিভিন্ন দিক দিয়ে আমাকে সাহায্য করছেন এবং আমাকে একা থাকতে দেন না। একটু একা থাকলেই বলে যে তোর মন খারাপ করবে, তোর শরীর খারাপ করবে। তো
আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমি বাবার বাড়িতে এসে একটু সুস্থ হয়ে গেছি, অনেকটা শরীর ভালো হয়ে গেছে। শ্বশুরবাড়িতে থেকে থেকে কয়েকদিন আমি খুবই খারাপ হয়ে গেছিলাম, খুবই রোগা হয়ে গেছিলাম এবং শারীরিক মানসিক দিক দিয়ে আমি খুবই কষ্ট পেতাম, খুবই খারাপ সময় পার করে এসেছি। একটা মেয়ে মানুষ একা রাত্রি কাটানো খুবই খারাপ ব্যাপার, খুবই খারাপ এবং খুবই কষ্টের। কী করে আমার রাতটা কাটতো সেটা আমি নিজেই বলতে পারবো না। আমি সবসময় তাকিয়ে থাকতাম যে কখন ভোর হবে, কখন ভোরে আলো দেখব, সেইভাবে আমি সময়টা কাটাতাম। তারপরে এই কষ্টটা আমার মা বাবা সহ্য করতে পারছিল না। আর শ্বশুরবাড়ির লোকের কথা কি বলবো, খারাপ আমি কাউকে বলবো না, কিন্তু শ্বশুরবাড়ির সবার একটা সংসার রয়েছে, যার যার নিয়ে ব্যস্ত, দেওর যা সবাই ব্যস্ত, শাশুড়িরাও নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত। তো আমি খুব একা পড়ে গেছিলাম, খুবই একা সময় কাটাচ্ছিলাম। তারপরে বাবাও আমার কথা ভেবে ভেবে অসুস্থ হয়ে যান, সেই জন্য কিছুদিন আছি। তারপরে বাবা একটু সুস্থ হলে এবং আমিও সুস্থ হলে আবার শ্বশুরবাড়িতে ফিরে যাব। তো সবথেকে বড় হলো আমার মায়ের অবদানের পৃথিবীতে। এমন মা থাকলে কোনো মেয়ে খারাপ কিছু ভাবতে পারে না এবং ভালো কিছু ভাবার স্বপ্ন দেখে। বন্ধুরা, ভিডিওটা শেষ করব, তার আগে বলবো যে পৃথিবীর সব মা ভালো থাকুক এবং মায়ের প্রতি সন্তানের অনেক ভালোবাসা বজায় থাকুক। তো ভিডিওটা এখানে শেষ করলাম।